একাদশী, দ্বাদশী বা রোববারে তুলসী গাছে জল দেওয়া যায় কি? নমস্কার, ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও। আজকের এই ভিডিও থেকে আমরা জানব একাদশী, দ্বাদশী কিংবা রোববারে তুলসী গাছে জল দেওয়া যায় কিনা এবং এই একাদশী বা রবিবারে তুলসী গাছে জল প্রদান করলে কি ফল লাভ হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। অনেককে বলতে শুনেছি যে একাদশীতে নাকি তুলসী মহারানী উপবাস করেন, তাই তুলসী বৃক্ষে জল দেওয়া যাবে না। রবিবারেও নাকি জল দেওয়া যাবে না। কথাটি কি আসলেই সত্যি? চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিও থেকে। উত্তর হলো না, এগুলো অশাস্ত্রীয় মন গড়া সিদ্ধান্ত। যারা এইসব সিদ্ধান্ত দেয় তারা হয়তো একাদশী, রোববারে নিজেরাও স্নান করে না। বিষয়টি একটু হাস্যকর হলেও এভাবে বলা উচিত, তুলসীতে জলদান হলো স্নান সেবা, তাই প্রতিদিন তুলসী বৃক্ষে জল দেওয়া অতি আবশ্যক। আজ আমি এই ভিডিওতে শাস্ত্র প্রমাণ সহ বিষয়টি আলোচনা করব। তুলসী বৃক্ষে জলদানের মন্ত্রটি হল ওং গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্য কারিণাম স্নাপয়ামি জগধার্তী কৃষ্ণ ভক্তি পদায়িনাম। অর্থাৎ এই মন্ত্রে আমরা দেখতে পাচ্ছি স্নাপয়াপি অর্থাৎ হে তুলসী মহারানী, আপনাকে আমি স্নান সেবা প্রদান করছি। এমন কোনো দিন আছে কি যেদিন স্নান করা যাবে না? প্রতিদিনই আমাদের স্নান করা প্রয়োজন এবং প্রতিদিনই আমাদের স্নান করতে হয়। তেমনি তুলসী গাছেরও প্রতিদিন অর্থাৎ 365 দিনই জল নিবেদন করতে হয়। আপনি জেনে অবাক হবেন, একাদশীতে তুলসী গাছে জল দিলে আপনি বৈকুণ্ঠ ধামে গমন করতে পারবেন। স্কন্ধ পুরাণ, ব্রহ্ম নারদ সংবাদ, উত্থান একাদশী ব্রত মাহাত্ম্যে উল্লেখ আছে, একাদশীতে নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ বা তুলসী বৃক্ষ রোপণ, তুলসীতে জলসেচন করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। একাদশীতে তুলসী রোপণ, তুলসীতে জল দান, বৈকুণ্ঠ ধামে বাস। ব্রহ্মবৈবর্ত পুরাণ, যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ এবং কামিকা একাদশী ব্রতে মাহাত্ম্যে উল্লেখ আছে, যিনি একাদশী সহ প্রতিদিন তুলসীতে জল সিঞ্চন করেন যমরাজও তার কাছে আসতে ভয় পায়। যিনি প্রত্যহ অর্থাৎ প্রতিদিনই তুলসী স্পর্শ করেন তার দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তুলসী দেবীকে দর্শন করলে সমস্ত পাপ দূর হয় এবং ভগবান শ্রীহরির চরণে তুলসীপত্র অর্পণ করলে ভগবত ভক্তি লাভ হয়। স্মৃতি চিন্তামণি শ্রীহরি ভক্তি বিলাসে নবম বিলাসে উল্লেখিত তুলসী বৃক্ষে প্রতিদিন জলসেচন করলে হরি সন্ধিধানে অর্থাৎ বৈকুণ্ঠে বসতি লাভ হয়। এছাড়াও স্কন্ধ পুরাণে উল্লেখিত দৃষ্টা স্পষ্টা তথাধ্যাতা কৃত্তিতা নমিতা শ্রোতা রোপিতা সেবিতা নিত্যং পূজিতা তুলসী শুভা নবধা তুলসী নিত্যং ইয়া ভজন্তি দিনে দিনে যোগ কোটি সহস্রাণী তে বসন্তি হরিগৃহে। অর্থাৎ তুলসী মঙ্গলময়ী প্রতিদিন। তুলসী দর্শন, স্পর্শ, ধ্যান, গুণকীর্তন, প্রণাম, গুণমহিমা শ্রবণ, তুলসী রোপণ, জলসেচনাদি দ্বারা সেবন ও পূজা করলে সব রকমের কল্যাণ লাভ হয়। এই প্রকার 9টি বিধির মাধ্যমে প্রতিদিন তুলসী সেবা করলে সহস্র যুগ পর্যন্ত বিষ্ণুলোকে বাস করা যায়। অর্থাৎ
প্রতিদিন তুলসীতে জল সিঞ্চন করলে সমস্ত ভয় দূর হয়, বৈকুণ্ঠ ধামে বাস হয়। যারা নিষেধ করেন একাদশীতে জল দেওয়া যাবে না অমুক তমুক, তারা আপনাকে কখনোই শাস্ত্র প্রমাণ দিতে পারবে না। তাই তাদের মন গড়ার কথায় কর্ণপাত না করে যদি নিজের ও পরিবারের মঙ্গল চান, তাহলে প্রতিদিন অর্থাৎ বছরে 365 দিনই তুলসী বৃক্ষে জল নিবেদন করুন। জয় কৃষ্ণ প্রেম ভক্তি প্রদায়িনী বৃন্দা দেবী তুলসী মহারানী নমো নমো। তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।